নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রাফটার তিথিয়া। তো আজকেও আমি তোমাদের জন্য একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি তোমাদেরকে শেখাবো কিভাবে আর্টিফিশিয়াল গায়ে হলুদের এই গহনাগুলো তোমরা ঘরে বসে অল্প কিছু ম্যাটেরিয়ালস ব্যবহার করে বানাতে পারবে। আমি হলুদ এবং সবুজ রঙের এই রেনুগুলো নিয়ে নিয়েছি, এগুলোকে রেনুই বলে। তোমরা তোমাদের পছন্দের কালারের রেনু ব্যবহার করতে পারো। তো আজ আমি এই দুইটা কালার কম্বিনেশনেরই কিন্তু গায়ে হলুদের জুয়েলারি বানাবো। আমি মাঝে দেওয়ার জন্য এই ফোমের গোলাপগুলো নিয়েছি। পেপার গোলাপ নিতে পারো, কিন্তু সেটা আমার মনে হয় কোয়ালিটিফুল না। যদি বাজেটের চিন্তা করো সেক্ষেত্রে পেপার ফুল নিতে পারো। আমি এই ফোমেরগুলাই নিয়েছি। আমি এই জুয়েলারিতে বক্রম ব্যবহার করব। অনেকেই কিন্তু কাগজ ব্যবহার করে, সেক্ষেত্রে কাগজের সাথে কিন্তু বেসগুলো উঠে আসে এবং এগুলো লং লাস্টিং হয় না জুয়েলারিগুলো। তাই আমি আজকে এখানে বক্রম ব্যবহার করব এবং কোয়ালিটিফুল জুয়েলারি বানিয়ে কিভাবে তোমরা ঘরে বসেই ফুলের গহনার এই বিজনেস করতে পারো সেটা তোমাদেরকে আইডিয়া দেব। তো এবড়ো থেবড়ো করে আমি গলার জন্য এটা কেটে নিয়েছি, নেক পিসের জন্য, আর টার্সেল নিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় কানের দুল এবং টিকলির জন্য গোল গোল শেপ করে এই বক্রমগুলো আমি কেটে নিয়েছি। তো চলো জুয়েলারি বানানো শুরু করা যাক। আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে রাখতে পারো, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায় এবং তোমরা আমার কোনো ভিডিও মিস না করো। সাবস্ক্রাইব করলে, লাইক কমেন্ট করলে আমার নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহ এবং মোটিভেশন অনেক অনেক বেড়ে যায়। তো প্রথমে আমি তোমাদেরকে একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বক্রমের উপরে আমি মোট 6টা করে রেনু ব্যবহার করব। সবুজ এবং হলুদ রেনুগুলো আমি একটার পর একটা গ্লুগানের সাহায্যে ওই বক্রমের উপর অ্যাটাচ করে দিচ্ছি। আসলে কি হয়েছে জানো, আমার মোবাইলের স্ট্যান্ড আমি সাথে করে নিয়ে আসিনি। একটা পটের উপরে আমি আমার মোবাইলটা রেখে ভিডিও করছিলাম, তাই একটু হয়তো তোমাদেরকে ভালো করে দেখাতে পারছিলাম না ক্লিয়ার করে। তবু আমি যথাসাধ্য চেষ্টা করেছি ভিডিওটা বানিয়ে তোমাদেরকে কিছু শেখানোর জন্য। দেখো আমার একটা ফুলের বেস রেডি হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি আরও দুটো বানিয়ে রেখেছিলাম, কারণ ভিডিওটা নয়তো অনেক লং হয়ে যাবে। দেখো, আসলে আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি তো অনেক কিছুই আনতে পারিনি। পার্লের এই চেনটা আমি পলির মধ্যে খুঁজে পেয়েছিলাম। আমি পার্ল চেনের প্যাকেটটা আনতে ভুলে গেছিলাম। যাই হোক, আমার ইচ্ছা শক্তি ছিল হয়তো, সেজন্য এই চেনটা আমি অনেক কষ্টে খুঁজে পেয়েছি। আমি একটা বড়শি হুকের সাহায্যে এই পার্ল চেনটা অ্যাটাচ করে দিয়েছি। এটা আমি টিকলি বানাতে ব্যবহার করব। তো গ্লুগান দিয়ে আমি সামান্য একটু গ্লুগান বেসের উপরে বসিয়ে এবার পার্ল চেন দিয়ে এটাকে আমি অ্যাটাচ করে দিচ্ছি। শুকানোর সাথে সাথে কিন্তু এটা সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার টিকলিটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমার কানের দুলগুলো রেডি করতে হবে। তো কানের দুলগুলো রেডি করার জন্য আমাকে যা নিতে হবে তা হলো এই স্টাড এবং পুশের সাহায্যে আমি কানের দুলের বেসটা রেডি করে নেব। একদমই সহজ। প্রথমে বেসের উপরে সামান্য একটু হট গ্লু দিয়ে আমি এই স্টাডটা অ্যাটাচ করে দেব। দুটো দুলেই আমি কিন্তু সেম কাজ করব, দেখতে পাচ্ছ। যদি তোমাদের কোনো কোয়েরি থাকে, তোমাদের যদি কোনো রকম টিউটোরিয়াল ভিডিওর প্রয়োজন হয়, আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের কোয়েরি অনুযায়ী ভিডিও বানাতে। আমার ইচ্ছে হলো আজকে একটা ব্রাইডাল হলুদের জুয়েলারি সেটের একটা ভিডিও করি, তাই অনেক কষ্টে এটা ওটা দেশি জোগাড় করে আমি ভিডিও বানাতে বসে পড়লাম। না আমার কাছে ছিল সিজার, না আমার কাছে ছিল মোবাইলের স্ট্যান্ড, কিন্তু ভিডিও বানানোর প্রবল ইচ্ছার কারণে আমি দেশি জোগাড়ের মাধ্যমে বসে পড়লাম জুয়েলারি বানানোর ভিডিও করতে। এবার আমি গলার নেকপিসটা বানানোর জন্য বসে পড়লাম। তোমরা দেখতে পাচ্ছ আমি উভয় সাইডে সবুজ এবং হলুদ রেনুগুলো অ্যাটাচ করে দিচ্ছি। আমার রেনুর কাজটা প্রায় শেষ হয়ে এসেছে। একটু ঝামেলার কাজ, ভিডিওর মাঝখানে আমার হাতটা সামান্য একটু পুড়ে গেছিলো, তাই হয়তো, যাই হোক, আমার রেনুর কাজ রেডি। এবার এই রেনুর মাঝে আমি গোলাপগুলো অ্যাটাচ করে দেব, তাহলে এই জুয়েলারিটা আরও অনেক বেশি সুন্দর হবে। দেখো, গোলাপের পেছন সাইডটা আমি হট গ্লুর সাহায্যে এই সেটের উপরে, এই বেসটার উপরে বসিয়ে দিচ্ছি।
তোমরা তোমাদের পছন্দের কালারের গোলাপ নিতে পারো। আমি ভাবলাম সবুজ আর হলুদের মধ্যে পিঙ্কটা খুব ভালো ফুটবে, তোমরা চাইলে রেড কালারেরও নিতে পারো। বিভিন্ন কালারের রেনু পাওয়া যায়, বিভিন্ন কালারের গোলাপও পাওয়া যায়। তোমরা অল্প কিছু টাকা খরচ করে কিন্তু ঘরে বসে এই জুয়েলারিগুলো বানিয়ে নিতে পারো এবং অনলাইন প্ল্যাটফর্মে সেল করতে পারো। দেখো আমার এই জুয়েলারিটা প্রায় রেডি হয়ে গেছে। এটা এত সুন্দর হয়েছে কি বলবো, যদিও এবড়ো থেবড়ো হয়েছে, কারণ আমার কাছে যে সিজারটা ছিল এখানে বাবার বাসায় সেটা তেমন একটু ধারালো ছিল না, তাই এবড়ো থেবড়োভাবে বক্রমটা কাটা হয়েছিল। আমি এবার টার্সেলের সাহায্যে এই নেক পিসটা কমপ্লিট করব। দুই সাইডে আমি হট গ্লু দিয়ে টার্সেলের দুইটা পাশ অ্যাটাচ করে দেব। আমার জুয়েলারি বলতে গেলে প্রায় 99%-ই রেডি হয়ে গেছে। ব্যাক সাইডে আমি বক্রম দিয়ে অ্যাটাচ করে দেব। ওটা আমি আর ভিডিওতে দেখাচ্ছি না, তোমরা তোমাদের চাইলে অ্যাটাচ করতে পারো, না করলেও কোনো সমস্যা নেই। এবার আমি আংটি বানাবো। এখানে যে রেণুগুলো বেঁচে ছিল সেটা দিয়ে ভাবলাম একটা আংটি তৈরি করে ফেলি। এই যে হিংটিং ছটফট, এই যে রিং বেস তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি এই ফিঙ্গার রিংয়ের উপরে অ্যাটাচ করে দেব। হট গ্লু স্টিক শেষ হয়ে গেছিলো, আবার নতুন করে একটা স্টিক বসিয়ে তারপর আমি এই আংটিটা তৈরি করছিলাম। এই বেসটা আমি আংটির উপরে বসিয়ে দিলাম। দেখো আমার কমপ্লিট একটা ব্রাইডাল হলুদের গহনা রেডি হয়ে গেছে। যদিও আমি ভালো মতো ফিনিশিং দিতে পারিনি, ভিডিও করতে করতে কাজ করছিলাম। তবু আশা করি তোমরা কিছু শিখতে পেরেছো, আমি কিছু শেখাতে পেরেছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।